প্রিয় হাজিরিন, আসুন, ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, তোমরা জুলুম করো না, অবিচার করো না, অন্যায় করো না। মা মানা যুলমি, আয-যুলমু ওয়াদউ আশ-শাইই ফি গায়রি মাহাল্লিহি যুলমুন, অর্থাৎ কোন জিনিস, কোন বস্তু তার জায়গা থেকে সরায় দেওয়াটাই হলো কি জুলুম। কোন বস্তুকে তার নির্দিষ্ট জায়গা থেকে সরিয়ে দেওয়াটাকে কি বলা হয়? জুলুম বলা হয়। এটা ব্যাপকভাবে আপনি নিতে পারেন। আপনি সময় মতো নামাজ পড়েন নাই, জুলুম করলেন, তাই না? আপনি টোটাল নামাজ পড়েন নাই, জুলুম করছেন। আপনি নামাজটা ভালো ওয়াক্তের থেকে, মুস্তাহাব সময়ের থেকে পার করে মাকরু ওয়াক্তে নিয়ে গেলেন, এটাও জুলুম করলেন। আপনি অন্যের সম্পদ জোর করে খেয়েছেন, সেটা তো অবশ্যই জুলুম, বান্দার হক নষ্ট করেছেন, তাই না? অন্যকে কটুবাক্য ব্যবহার করেছেন, জুলুম করেছেন, তাই না? এমনকি আপনি যদি কথার কথা আপনার যতটুক ঘুম বা শরীরের যতটুক আরামের দরকার অতটুকু যদি না করেন, এটাও এক ধরনের জুলুম করা নিজের প্রতি। আল্লাহ নবী বলেছেন, দুর্বল মুমিন থেকে সবল মুমিন উত্তম। কেন? দুর্বল মুমিনের তুলনায় সবল মুমিন এমন কিছু আহকাম, বিধান আঞ্জাম দিতে পারে যেটা দুর্বল মুমিন পারে না। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালি জাসাদিকা আলাইকা হাক্কুন, তোমার শরীরের হক আছে তোমার উপর। ওয়ালি যাওরিকা আলাইকা হাক্কুম, তোমার সাথে সাক্ষাৎ করতে যারা আসে তাদের হক রয়েছে। ওয়ালি যাওজিকা আলাইকা হাক্কুন, তোমার স্ত্রীর অধিকার রয়েছে, হক রয়েছে তোমার উপরে। এক সাহাবী, সাওয়ামুনা কাওয়ামুন, দিনের বেলায় রোজা রাখে আর রাতের বেলায় সারা রাত জেগে ইবাদত করে, তাই না? তো কথাগুলি শোনে না, বাপে কয় শোনে না। বাপ গিয়ে আল্লাহ নবীর কাছে নালিশ করেছে, আমার ছেলে এত বেশি ইবাদত করে, বিবাহ করিয়েছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে ডাকলেন, আব্দুল্লাহ বিন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলে আমার কাছে এই মর্মে সংবাদ পৌঁছেছে, তুমি সারা দিন রোজা রাখো, সারা রাত ইবাদত বন্দেগী করো। বলে জি হুজুর। বলে না, এমনটা করা যাবে না। তুমি যদি রোজা রাখতে চাও তাহলে মাসে 3 দিন রোজা রাখবা, নফল রোজা, ব্যাস। কিন্তু সাহাবী পিড়াপিড়ি করলেন, না আমি এর থেকে ভালো পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাস্ট তারে বললেন যে হ্যাঁ, একদিন রোজা রাখবা, একদিন রোজা ছাড়বা, তোমার জন্য এর বেশি আর অনুমোদন দেওয়া যাবে না। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি কি জানো তোমার শরীরের হক রয়েছে তোমার উপরে? তুমি কি জানো তোমার স্ত্রীর হক রয়েছে তোমার উপরে? তুমি কি জানো তোমার আত্মীয় স্বজনের হক রয়েছে তোমার উপরে? তো মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, কেউ যদি অনেক বেশি পরিশ্রম করে তার স্বাস্থ্য নষ্ট করে ফেলে, সে নিজের প্রতি জুলুম করেছে, আল্লাহর কাছে হিসাব দিতে হবে। কারণ মানুষের শরীর এটাও আল্লাহ দান করেছেন, এটার উপরে কেউ কি করতে পারবে না? জুলুম করতে পারবে না। আত্মহত্যা করা অন্যায় কারো, কেউ বললো আমার জান আমি মেরে ফেললাম, তাতে কার যায় কি? না, এটা আপনার জীবন না, আল্লাহর দেওয়া জীবন, আপনি এখানে হস্তক্ষেপ করতে পারেন না। প্রিয় হাজিরিন, আসুন, আল্লাহ বলেছেন, ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, এই মাসগুলোতে তোমরা জুলুম করো না, এই মাসগুলোতে শিরিক করো না, এই মাসগুলোতে অন্যায় করো না, অন্যের হক মেরে খেও না, এই মাসগুলোতে গুনার কাজ করো না। সবগুলোকে জুলুম বলা হয়। সবগুলোকে কি বলা হয়? অন্য মাসগুলোকে কি জুলুম করার অনুমতি আছে? মোটেও নাই। তবে এই মাসগুলোতে জুলুম করলে, অন্যায় করলে, গুনাহ করলে সেটার পরিমাণ অনেক বেশি বেড়ে যায়। পবিত্র জায়গায় ইবাদত করলে যেমন সওয়াব বেড়ে যায়, পবিত্র জায়গাগুলোতে গুনাহ করলে সেটার পরিমাণ অনেক বেড়ে যায়। বুখারীর হাদিসের মধ্যে এসেছে, আবগাদুন নাসি ইলাল্লাহি সালাসাতুন, আল্লাহর নবী বলেছেন 3 ব্যক্তি হলো আল্লাহর কাছে সবচেয়ে বেশি ঘৃণিত। মুলহিদুন ফিল হারামি, 1 নাম্বার হলো যে হেরেমের এরিয়ার মধ্যে পাপাচারে লিপ্ত হয়। পাপ করাটা এমনি আল্লাহর কাছে অসন্তুষ্টির কারণ। আর যদি এই পাপটা কোথায় করা হয়? হেরেম শরীফের মধ্যে করা হয়, মক্কার জমিনে করা হয়, বাইতুল্লাহর আশেপাশে যদি করা হয়, তাহলে সেই গুনাহের মাত্রাটা অনেক বেশি বেড়ে যায়। যে কারণে
আল্লাহ সবচেয়ে বেশি ঘৃণা করেন এমন ব্যক্তিকে। দ্বিতীয় নম্বর হলো মুবতাগিন ফিল ইসলামি সুন্নাতাল জাহিলিয়া, ওই ব্যক্তির উপর আল্লাহ অসন্তুষ্ট, আল্লাহর কাছে ঘৃণার পাত্র ওই ব্যক্তি যে মুবতাগিন ফিল ইসলামি সুন্নাতাল জাহিলিয়া, ইসলামের মধ্যে জাহিলি যুগের প্রথাকে আমদানি করতে চায়। আমাদের অনেক আছে বিভিন্ন কুসংস্কারকে, অন ইসলামিক কালচারকে ইসলামের মধ্যে প্রমোট করতে চায়, আমদানি করতে চায়। এই সমস্ত মানুষরা হলো আল্লাহর কাছে ঘৃণিত। 3 নম্বর হলো মুত্তালিবু দামিমরি ইম মুসলিমিন লিয়ুহরিকা দামাহু, অর্থাৎ কেউ অন্যায়ভাবে কোনো মুসলমানের রক্তপাত ঘটাতে চায়, সে হলো আল্লাহর কাছে ঘৃণিত। আমি বোঝাতে চাচ্ছি পাপ বা অপরাধমূলক কাজ, এমনি অপরাধ যখন পবিত্র জায়গায় করা হয় সেই অপরাধের পরিমাণটা কি হয়, অনেক গুণে বেড়ে যায়। ঠিক স্বাভাবিক সময় অপরাধ করলে যেই পরিমাণ অপরাধ হয়, যদি ওইটা কোনো বরকতপূর্ণ মুহূর্তে করা হয়, মুবারক সময়ে করা হয়, সেটার পরিমাণও বেড়ে যায়। এ কারণে মুহররম মাস সম্মানের মাস, মর্যাদার পূর্ণ মাস, এই সময়টা অত্যন্ত বরকতের সময়। অতএব এই সময় যদি কেউ জুলুম করে, পাপ করে, গুনাহ করে, তাহলে সেটার পরিমাণও কি হয়, অনেক 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 গুণ বেড়ে যায়। এই জন্য আসুন মুহররমের শিক্ষা, বলে মুহররমের শিক্ষা শুধুমাত্র কি এই এখন আর হয় না, খুব কম হয়। মুহররম মাস আসার সাথে সাথে ওই যে সবুজ দিয়ে রাস্তায় রাস্তায় মিছিল করা, বিভিন্ন শোক বিলাপ মরসিয়া পড়া, এটা মুহররমের শিক্ষা নয়, এটা মুহররমের শিক্ষা না। মুহররমের শিক্ষা হলো অপরাধ ছেড়ে যাও, মুহররমের শিক্ষা হলো গুনাহ ছেড়ে দাও, মুহররমের শিক্ষা হলো জুলুম ছেড়ে দাও, মুহররমের শিক্ষা হলো অন্যের হক নষ্ট করা থেকে বিরত থাকো। আল্লাহ বলেছেন সরাসরি কোরআনে কারিমের মধ্যে, ঠিক না? আল্লাহর হক যেমন জড়িত, বান্দার হকও তেমন ভাবে জড়িত। আল্লাহর হক নষ্ট করা, বান্দার হক নষ্ট করা, সবগুলোই কি জুলুম। প্রিয় হাজিরিন, বুখারী শরীফের 59 নম্বর হাদিস এর মধ্যে এসেছে, এক আরব বেদুইন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে হাজির হলেন। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ মাতা সাআ, হুজুর কিয়ামত হবে কবে? সাধারণ মানুষের প্রশ্ন সেরকমই হয়, তাই না? একজন শিক্ষিত মানুষ, জ্ঞানে গুণে যার আছে, তিনি প্রশ্ন করেন, যার কাছে প্রশ্ন করেন জানার জন্য, মানে অনেকগুলো আদব বা শিষ্টাচার মেনটেন করেন, তাই না? গ্রামের বা কোনো লোক যিনি লেখাপড়া খুব বেশি জানেন না, তো শিষ্টাচার সম্বন্ধে, ও হুজুর ওই এটা মশলাটা কই যান, জোরে ডাক দেবে, হুজুর কই যান, শোনেন আমার মশলাটা কই যান। কিন্তু ওইটা শিষ্টাচার না, কিন্তু ওরা তো আর বোঝে না, কাজেই এক্ষেত্রে তাদের উপরে রাগ করা যাবে না। কিন্তু ঠিক সেম কাজটা কোনো শিক্ষিত মানুষ করলে তার উপর রাগ করা উচিত, লেখাপড়া জানছেন। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন একটু কথা কাটাকাটি করছে, একটু উঁচু স্বরে কথা বলছে, আবু বকর ওমর দুইজন, আল্লাহ নবী রাগ করে বসছেন। কিন্তু কোন বেদুইন লেখাপড়া না জানা ব্যক্তি এর চেয়েও মানে বড় কিছু করছে, আল্লাহ রসুল এটা মাইন্ড করেন নাই। কেন? তার হলো এমন। তো সে বলছে মাতাসা, এসেই প্রথম কোনো ভূমিকা ছাড়া, কিয়ামত কবে হবে? তা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলছিলেন, তাৎক্ষণিক উত্তর দেন নাই। যারা উপস্থিত ছিলেন তারা মনে করলেন যে হয়তো তার এই প্রশ্নটাকে আল্লাহ নবী পছন্দ করেন নাই, কিন্তু আসলে সেটা না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু কথা বলতেছিলেন, কথা শেষ করলেন। কথা শেষ করে বলেন, আইনা সাইল, এ ভাই যে কোশ্চেন করছিলে, কই তুমি? তো আসছে, এসে বলছে যেই তো আমি। বলে কি বলছিলে? বলে আমি বলছিলাম যে কিয়ামত হবে কবে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা দুইয়াতিল আমানাতু, কিয়ামত হবে কবে? শোনো, কিয়ামতের দিন তারিখ তো ফিক্সড করে এভাবে বলা যাবে না, তবে শোনো, ইযা দুইয়াতিল আমানাতু, যখন আমানতকে নষ্ট করা হবে তখন মনে করো কিয়ামত এসে যাচ্ছে। ক্বালা কাইফা ইদাআতুহা, আরব বেদুইন পাল্টা প্রশ্ন করে যে আমানত নষ্ট করা তো বুঝলাম না,
আমানত নষ্ট করার মানে কি হুজুর? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাজিরিস সাআ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা উসিদাল আমরু ইলা গায়রি আহলি ফান্তাজিরিস সাআ। যখন কোনো দায়িত্ব অযোগ্যর হাতে তুলে দেওয়া হয়, ইদা উসিদাল আমরু, কোনো দায়িত্ব সুপর্দ করা হয়, ইলা গায়রি আহলিহি, গায়রে আহল তথা অযোগ্যর হাতে, ফান্তাজিরিস সাআ, তখন কিয়ামতের জন্য ওয়েট করো। তাহলে অযোগ্যর হাতে দায়িত্ব, যে কোনো দায়িত্ব অযোগ্যর হাতে দিয়ে দেওয়াটা, এটা কিয়ামতের কি আলামত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফান্তাজিরিস সাআ। তাহলে অন্যায়ভাবে, দুর্নীতির মাধ্যমে অথবা প্রশ্ন ফাঁসের মাধ্যমে, প্রশ্ন ফাঁস নিয়ে চলতেছে এরকম সারা বাংলাদেশ, কত কিছুই হচ্ছে, আর সবাই আছে হলে আবেদ আলীরে নিয়ে আর কি বেচারা। হ্যাঁ, তো শুনুন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা উসিদাল আমরু ইলা গায়রি আহলি, যখন অযোগ্যর হাতে, অযোগ্যর হাতে দায়িত্ব বিভিন্নভাবে যায়, স্বজন প্রীতির মাধ্যমে যায়, মেধা ছাড়া যায়, আবার এই প্রশ্ন ফাঁসের মাধ্যমে যায়, তাই না, চেহারা দেখে যায়, যেভাবেই যাক না কেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন অযোগ্যর হাতে দায়িত্ব চলে যায়, যে কোনো দায়িত্ব, এমনকি নামাজ পড়ানো হয়, ইমামতি, এটাও ইলা গায়রি আহলিহি ফান্তাজিরিস সাআ, কিয়ামতের অপেক্ষা করতে থাকো। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, দেশের অধিকার, জনগণের অধিকার হলো মেধাবী এবং যোগ্য যারা আছে তারা নিজ নিজ দায়িত্ব পালন করবে এবং তাদেরকে সেই জায়গায় যাওয়ার রাস্তা বের করে দেওয়া উচিত। যদি না হয়, যে কোনো ফাঁক ফোকর দিয়ে যদি অযোগ্যরা চলে যায়, তাহলে ওই কিয়ামতের আলামত শুরু হয়ে গেল, ইদা উসিদাল আমরু ইলা গায়রি আহলি ফান্তাজিরিস সাআ। আর শুধু তাই নয়, শুনুন, আমি বলি কি, কেউ বলতে পারে যে আরে ও তো কিছু টাকা, চতুর্থ শ্রেণী বা তৃতীয় শ্রেণীর কর্মচারী, কি আর করছে, সে একা জড়িত না, কিন্তু যার নিয়ে বেশি মাতামাতি হচ্ছে রাঘব বোয়ালদের কথা আসতেছে না। এই একটা সমস্যা হলো কি, এই রাঘব বোয়ালদের কথা আসে না, আসে হলো চুনোপুটিদের কথা। আরে ভাই, সে তো একজন ড্রাইভার, রাঘব বোয়ালদের কথা আসছে না কেন, তাদের নামগুলো আসে না কেন? এরা তো ব্যাস ছোট মানুষ, এমনি এমনি করে ফেলছে। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, আমি বলি কি, যে একজন মানুষ দুর্নীতি করছে, কিছু টাকা পয়সা অর্থ সম্পদ নিয়ে হয়তো দুবাইতে অথবা অন্য জায়গার মধ্যে সে কোনো বড় বাড়ি গাড়ি বা কিছু করছে। ওই দিন এক ভাই হজের থেকে এসে একটা চাঞ্চল্যকর তথ্য দিলেন, বলে এই দুর্নীতিবাদরা এখন সৌদি আরবে গিয়ে ব্যবসা করতেছে। কিসের ব্যবসা করে? ওই সৌদি আরবে গিয়ে হোটেলে ব্যবসা করতেছে, এবং হোটেলের ব্যবসা নাকি বেশ রমরমা ব্যবসা। বলে একজন নাকি, সে জানালো আর কি, বলে একজন বলে প্রায় 100 কোটি টাকা দিয়ে কি করছে, 3 বছরের জন্য হোটেলের নিয়ে নিয়েছে। হায় হায়, সৌদি আরবে গিয়ে ব্যবসা দেখছেন, মক্কায় গিয়ে ব্যবসা। আল্লাহ, ওই যে একটা প্রবাদ আছে বাংলায়, ঢেকি স্বর্গে গেলেও কি করে, ধান মানে বাড়াবার, একটা প্রবাদ আছে। তো শোনেন, যারা অপবিত্র মানুষ, তারা যদি সংশোধন না হয়ে মক্কায় যায়, তারা মক্কাকে নোংরা করে আসে। মক্কা তাকে নোংরা মানে পবিত্র করে না, মক্কা তাকেই পবিত্র করে যে পবিত্র হতে চায়, মদিনা তাকেই পবিত্র করে যে পবিত্র হতে চায়। মক্কায় গেলেই যদি পবিত্র হয়ে যায় তাহলে আবু জেহেল্লা পবিত্র হতো, আর মদিনায় গেলেই যদি পবিত্র হয়ে যায় তাহলে উবাই ইবনে খালফের মতো মুনাফিকরা পবিত্র হতো। হয় নাই? বিষয়টা কি ক্লিয়ার করতে পেরেছি? মুহররমের আলোচনা আসতেছে, তো কথাটা শেষ করে দিই এখানে। তো বলছিলাম, কোনো একজন ব্যক্তি যদি অন্যায়ভাবে কিছু সম্পদ যদি সে করে, তাহলে এটা শুধু সে কিছু সম্পদ করেছে এটার মধ্যে সীমাবদ্ধ নেই, তাহলে তো বলতাম ভাই যাই তোর হিসাব তুই দে। বরং অন্যায়ভাবে এমন জায়গায়, সেন্সিটিভ জায়গায়, যেখানে দেখা যাচ্ছে একজন যোগ্য মানুষ আসা দরকার, মানে অন্যায় করে প্রশ্ন ফাটবো অন্যভাবে অযোগ্যকে যখন আপনি সেই কুরসিটা আপনি দিলেন, তার মানে এদেশের 18 কোটি মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করলেন। 18 কোটির মানুষের অধিকার আছে যে এই জায়গাটা, এই দায়িত্বটা বা যেই এটা সে আসবে, একজন ভালো মানুষ যেন আসতে পারে, সেই পথটা আপনি বন্ধ করে দিলেন।
তার মানে হলো 18 কোটি মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করা। তাহলে এক দুইজনের হক মারেন নেই, 18 কোটি মানুষের হক মারার জন্য কিন্তু আল্লাহর কাছে দাঁড়াতে হবে। ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম। আসুন, আশুরার শিক্ষায় আছি আমরা, মুহররমের শিক্ষায় আছি। আল্লাহ মুহররম মাসকে কি বলেছেন? এই মাসে জুলুম করো না। সুতরাং আসুন আমরা এই মাসে সব ধরনের জুলুম, বড় জুলুম শিরিক, ছোট জুলুম, মাঝারি জুলুম, বান্দার হক, আল্লাহর হক নষ্ট করব না। আল্লাহর কাছে আমরা মনে মনে কি করতে পারি? নিয়ত করতে পারি। হ্যাঁ, আল্লাহ আমাদের তৌফিক দান করে। বলুন আমিন।